আসসালামু আলাইকুম। বিকালে আমরা দুজনে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে বলে উঠল যে তুমি তো ঘরের ভিতরে এরকম জামা কাপড় কেন পরো? এই দেখো ফেসবুকে আমার এক ফ্রেন্ড ওর ওয়াইফকে পাশে নিয়ে ছবি উঠেছে, কত সুন্দর ফিটনেস ভাবির। ওই যে তুমি আর আমি ওই দিন দাওয়াতে গিয়েছিলাম ভাবির বাসায়, ভাবিকে দেখেছিলে না? কত সুন্দর ফিটফাট হয়ে থাকে, বাসার মধ্যেও কত সুন্দর রান্না বান্না করে, আবার বাচ্চাদেরও কত ভালোভাবে টেক কেয়ার করে। তুমি কি নিজেকে কখনো আয়নাকে দেখো না? তুমি দেখতে কেমন হয়ে যাচ্ছ? বিয়ের সময় কত সুন্দর ছিলে, কত ফিটনেস ছিল তোমার, আর এখন দেখো কতটা মোটা হয়ে গেছো, একদম গোলালুর মতো হয়ে গেছো। তুমি বাইরে গেলে তোমাকে জামা কাপড় পরলে যেরকম দেখা, বাসায় এই যে কি পরো, এমনিতেই মোটা ঢেউয়ের মতো লাগে বডি, তার ভিতরে লুজ লুজ প্লাজো আর হয়েছে গেঞ্জি পরে বেরো, কি যে বাজে লাগে তোমাকে। তুমি কি এগুলো চেঞ্জ করতে পারো না? আমি সব সময় চাই যখন বাসায় তুমি আসো পরিপাটি হয়ে থাকো, সুন্দর সুন্দর জামা কাপড় পরবে, শাড়ি পরবে। বিয়ের পর তো দেখতাম হালকা পাতলা মেকআপও করতে, ইদানিং তো এগুলোও করো না। সব দিক দিয়ে তুমি কেমন জানি হয়ে গেছো, চোখ দুটোটা ভূতের মতো হয়ে গেছে, গালে মেস্তা পড়েছে। তুমি কি নিজের একটু যত্ন নিতে পারো না? তোমার কি মনে হয় না তোমার হাজব্যান্ড সন্তুষ্টের জন্য একটু নিজেকে পরিপাটি করে রাখা উচিত? মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমার হাজব্যান্ড আমার চোখের দিকে তাকিয়ে এইভাবে অন্যের বউর প্রশংসা করতে থাকলো। ওর এক একটা কথা ছিল এক একটা আলপিন, যে আলপিনগুলো সোজা আমার কলিজার ভিতরে এসে লাগছিল। অলরেডি আমার চোখ জলজল হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি কি জানো তুমি যার বউর উদাহরণ দিচ্ছ, যার বউদের বউ উদাহরণ দিচ্ছ, তার বাসায় 3টা করে কাজের লোক থাকে। হ্যাঁ, ওদের বাচ্চা কাচ্চা আছে, ঠিক কথা, আমারও বাচ্চা কাচ্চা আছে। ওনার বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া করার জন্য একটা কাজের লোক থাকে, ওনার বাসায় রান্না করার জন্য একটা কাজের লোক আছে, ওনার বাসায় বাকি কাজ করার জন্য একটা কাজের লোক আছে। টোটালি সব মিলিয়ে কাজের লোক কিন্তু সব লোক আছে। ভাবির নির্দিষ্ট কোনো কাজ নেই। বাচ্চাদের পড়াশোনা করার জন্য হোম টিউটর রাখা হয়েছে, যেই কারণে ভাবি নিজ নিজ সবসময় যত্ন নিতে পারে, নিজে সেজে কুজে পরিপাটি থাকতে পারে। আর সবগুলো কাজের জন্য কিন্তু টাকা বহন করে কে? তার হাজব্যান্ড। কেন বহন করে? কারণ সে চায় তার ওয়াইফ সবসময় সুন্দর করে থাকুক। এখন আমাকে বলো, তোমার ঘরে কয়টা কাজের লোক আছে? একটা আছে ছোটা বুয়া, সকালে আসে 2টা কাজ করে চলে যায়, তারপরে সারাদিন সংসারের পিছনে গাধার মতো আমি খাটি। এখন আমি যখন গাধার মতো আমি খাটি, খিদারও লাগে বেশি, এই জন্য আমি খেয়েও ফেলি বেশি। খরচ কমানোর জন্য বাচ্চাদের জন্য প্রাইভেট টিউটর রাখা হয়নি, মানে তুমি রাখতে দাও নাই, যে কারণে আমার কি করতে হয়, 2টা বাচ্চার জন্য 4বার বাইরে বের হতে হয়, তাদের আনা নেওয়া করার জন্য, টিচারের বাসা থেকে আনা নেওয়া করার জন্য আরও 2বার বের হতে হয় 2টা বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আনা নেওয়ার জন্য। তার মধ্যে তো আছে ঘরের কাজকর্ম, সব মিলিয়ে তুমি আমাকে বলো আমি নিজের জন্য কোথায় টাইমটা বের করব? তুমি অফিস থেকে আসো, আমার অনেক তাড়া থাকে, তুমি অফিস থেকে আসবা, হাত মুখ ধুয়ে নাস্তা করবা, আমাকে সেই বিকালবেলা রেস্টের জন্য যে টাইমটু পাই, যেটুকু ওই টাইমটাতে তোমার জন্য, তোমার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে হয়। তোমার নাস্তা দিয়ে তোমার এই যে কোটোর কথা শুনতে হয়, কোটোর কথা শোনার পর তোমার বাচ্চাদের পড়াশোনা করাতে হয়, তারপর আবার রাতে ডিনারের ব্যবস্থা, সব মিলিয়ে রাতে ঘুমাতে ঘুমাতে আমার রাতে 1টা 2টা বেজে যায়। সকালে আবার ঠিক 7টা বাজে উঠতে হয়। তুমি কি চাও আমি সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকি? তুমি চাও না, আসলেই তুমি চাও না। যদি তুমি চাইতে তাহলে টাকার ভয়টা কখনোই করতা না। তুমি এদিকে কাজের লোক রাখতা তোমার ফ্রেন্ডের মতো, এদিকে তুমি দেখতা প্রাইভেট টিউটর রাখতা, তারপর বাচ্চা আনা নেওয়ার জন্য একটা লোক রাখতে পারতা। সব কিছু মিলিয়ে যখন কিছু করো নাই, তাহলে এরকম কেন খোঁচা মেরে আমাকে কথা বলো? অন্যের বউর প্রশংসা কেন আমার সামনে করো? তাদের লাইফ স্টাইলের সাথে আমার লাইফ স্টাইল কেন মিলাতে যাও? আমাকে খুব সুন্দর পরিপাটি একটা মেয়ে দেখে বিয়ে করে এনেছ। আমি বাপের বাড়ি থাকতে কখনো এরকম মোটা ছিলাম না, আমি কখনো এরকম চেহারা নষ্ট ছিল না, ফেক ছিল না। আমি সবসময় হালকা মেকআপ করে আমি সবসময় পরিপাটি থাকতাম। যেখানে তোমার কাছে এসে আমাকে রাখতে পারো না তুমি। একটা মেয়ে কতটা সুন্দর থাকবে সেটা নির্ভর করে শুধুমাত্র হাজব্যান্ডের উপর। তার হাজব্যান্ড তাকে যেভাবে রাখবে সে সেভাবেই থাকতে বাধ্য, সে সেরকমই থাকে। তুমি যদি চাও আমি সুন্দর থাকি, সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে। নিজের ওয়াইফের সামনে অন্যের ওয়াইফের প্রশংসা করছো, তুমি কি জানো না একটা মেয়ের পক্ষে এটা কতটা অসম্মানের? আমিও তো চাইলে বলতে পারলাম হুমুক ভাইয়ের হাজব্যান্ড কত স্মার্ট, তোমার থেকে বেশি গুণে সুন্দর, তোমার থেকে বেশি গুণে স্মার্ট,
অনেক বলতে পারতাম এরকম। আমি তো এগুলো কখনোই বলিনি না, তো তোমার তো ভালো লাগতো না। সব কথা শুনে আমার হাজব্যান্ড কিছুটা সময় চুপ ছিল। চুপ থাকার পর আমার কাছে মাপ চাইলো, যে আমারই ভুল হয়েছে, আমি তোমাকে ভালো রাখতে চাইনি, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হাজব্যান্ডের যত্নের উপরেই কিন্তু ওয়াইফের সৌন্দর্য নির্ভর করে। অন্যের ওয়াইফের প্রশংসা না করে নিজের বউর যত্ন নিন। ছোট্ট একটা গল্প শেয়ার করলাম, আশা করি গল্পটা ভালো লাগছে। অবশ্যই যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার পেজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।